আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা এসেছি নরসিংহপুর। সেখানে এসে দেখি বিসিকের উদ্যোগে উদ্যোক্তা মেলা চলছে। তো হঠাৎ করে মেলার সামনে থেকে যাচ্ছিলাম। আমি বাবলুকে বললাম যে, "বাবলু, এখন মেলা চলে, আমাকে একটু নিয়ে যাবে?" তা আমি তো রীতিমতো ভুলে গিয়েছি। তারপর আমার বাবলু সোনা বললে, "আচ্ছা চলো।" তারপর আমরা দুজন মেলায় চলে গেলাম। মেলায় গিয়ে দেখি কত সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিস, মাটির হাঁড়ি পাতিল, যে যা পারে উদ্যোক্তারা সবাই স্টল দিয়ে বসেছে। অবশ্য আমরা গিয়েছিলাম সকালের দিকে, সেই সময়টা অনেক ভিড় কম থাকে। এই যে দেখুন কত সুন্দর সুন্দর জিনিস তারা হাতে তৈরি করেছে। এটা মূলত বাঁশের তৈরি। খুবই আমার কাছে ভালো লেগেছে। আমার বাবু সোনা বলে, "তুমি মেলায় আসতে চেয়েছ আর আমি আসবো না?" আমরা গিয়ে বললাম যে, "আর কয়দিন মেলা থাকবে?" তারা বলল যে, "আজকে শেষ মেলা।" আমি তো মহা খুশি। মেলা ঘুরে ঘুরে প্রত্যেকটা স্টল দেখেছি, তারপরে ছবি তুলেছি, ভিডিও করেছি। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কারণ আমি আবার নিরিবিল খুব পছন্দ করি। তাই এমন সময়টা গিয়েছি মেলায়, তখন আম বেশি লোক ছিল না। সবেমাত্র স্টলগুলো ওপেন করেছে। অনেকে সুন্দর করে সাজাচ্ছিলেন। এই যে ধানের শিশু আছে। অসম্ভব সুন্দর মেলাটা। আর এটা মূলত নরসিংহপুরে হয়েছে। আর ২০২৬ ২৬ জুন আমি আর বাবলু সোনা দুজনে মেলায় চলে গেলাম। মেলায় গিয়ে আমার খুবই ভালো লেগেছে। আমার বাবলু সোনা বলে, "কি তোমার কি ইচ্ছে পূর্ণ হলো?" অবশ্যই ইচ্ছে পূর্ণ হয়েছে। কারণ ছোটোবেলায় আম্মু আমাদের আসলে কখনো মেলায় যেতে দিত না, খারাপ মানুষের সাথে মিশতে দিত না, খারাপ ছেলেমেয়েদের সাথে মিশতে দিত না। আর আমাদের সবসময় বাসায় টিচার থাকতো, টিচার আমাদের পড়াতো। এজন্য আম্মুর কাছে অনেক কৃতজ্ঞ, আল্লাহর কাছে কৃতজ্ঞ এত শ্রেষ্ঠ এবং উত্তম বাবা মা দেওয়ার জন্য। এখন আমরা বড় হয়েছি। মা বলে, "এখন তোমরা বড় হয়ে যখন যেখানে খুশি সেখানে যেতে পারবে। কিন্তু ছোটোবেলায় তোমরা এদিক সেদিক যেতে পারবে না।" কারণ অনেক সময় দেখা যায় যে মেলায় গিয়ে বাচ্চারা হারিয়ে যায়। হয়তো আম্মুর হারানোর ভয় ছিল। আম্মু এত ভালোবাসতো। দেখেন পুরনো ঐতিহ্য হুক্কা দেখতে পেলাম। আমি তো মানে অভিভূত হয়ে গেছি। কারণ অনেক আগেকার যুগের মানুষ হুক্কো খেত। কিন্তু এখন এই হুক্কোর প্রচলনটা নেই। এই যে আমি দেখে অনেক আবেগ আপ্লুত হয়ে গেলাম। অনেক সুন্দর সুন্দর কাঠের জিনিস পাওয়া যায়। অবশ্যই এই ধরনের মেলাতে হাতের তৈরি অনেক জিনিস পাওয়া যায়। আমি বারবার হুক্কার কাছে আসি আর বারবার আমি দেখতে থাকি কিভাবে কি তৈরি করলো, সেটা আমি পর্যবেক্ষণ করতেছিলাম আর ছবি তুলতেছিলাম। আমার এতটা ভালো লেগেছিল। আর এই কিছু আর্টিফিশিয়াল ফুল আছে, এগুলো তারা খুব সুন্দর করে সাজাচ্ছিল। আর এমন সময়টা আমরা গিয়েছি যে তখন কোনো ভিড় ছিল না। শুধুমাত্র যারা ওখানের যারা আ বিক্রেতা, যাদের স্টল, তারা এসে সুন্দর করে স্টলগুলো সাজাচ্ছিলেন। আর আমি মনের আনন্দে ঘুরে ঘুরে ভিডিও নিচ্ছি আর দেখি আর দেখি। আমার বাবলু সোনা আমাকে এখন আর কিছু বলে না। এর আগে আমি যখন কোথাও গিয়ে ভিডিও বানাই, আমার বাবলু সোনা তখন খুব রেগে যায়। এগুলো হচ্ছে সব হোমমেড এবং হাতে তৈরি করে সাবান, শ্যাম্পু, এগুলো হাতে তৈরি করে। তারপর আমার বাবলু সোনা যে হাতে তৈরি করে তাদের ফোন নাম্বার নিয়ে আসলো। আমরা নিজেরা হাতে তৈরি করে সাবান ব্যবহার করব, এটা আমাদের খুব ইচ্ছে। এই যে দেখুন, এগুলো সবই হোমমেড, উদ্যোক্তারা তৈরি করেছেন। খুবই সুন্দর এবং প্রাইসও একদম রিজনেবলের ভিতরে। তবে ব্যাগের একটু দাম বেশি ছিল। এই ব্যাগগুলো ছিল মূলত পাটের। এত দাম আসলে হয় না, কিন্তু দেখতে ভীষণ সুন্দর এবং মজবুত। আমার বাবলু সোনার পছন্দ হয়ে গেছে। কিন্তু মেলার শেষ দিন হওয়ার কারণে আমরা আসলে পরবর্তীতে কেনার কোনো অপশন ছিল না।
আমরা এমনিতেই গিয়েছি। এত সুন্দর যে ব্যাগ মেলায় উঠতে পারে বা আমরা তা আসলে বুঝতে পারিনি। যাই হোক আগামী বছরের জন্য অপেক্ষা করব। আগামী বছর যদি আল্লাহ চায় তাহলে এ ধরনের একটা ব্যাগ কিনবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।